বাংলাদেশ ও ইতালির মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে সমঝোতা স্মারকে সই হয়েছে। ইতালির সফররত মন্ত্রী ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেন। এতে সিজনাল ও নন সিজনাল কর্মীদের জন্য ভিসা কোটা বৃদ্ধি, যৌথ ওয়ার্কিং টিম গঠন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রসেসিং দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি স্কলারশিপের পরিমাণ বাড়ানোরও প্রস্তাব করা হয়। একই সাথে ইতালিকে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশকে হাই রিস্ক দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এছাড়া সৌদি আরব সফরের কথাও তুলে ধরেন উপদেষ্টা। জর্ডানে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছে। এই সমঝোতা স্মারক দুই দেশের মধ্যে কর্মী প্রেরণ ও অভিবাসন ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লিগ্যাল মাইগ্রেশনটা বৃদ্ধি করা এবং অবৈধ যে মাইগ্রেশন, হিউম্যান ট্রাফিকিং, ইলিগাল মাইগ্রেশন সম্পূর্ণভাবে বন্ধ করা, যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইতালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকেন, তারা যেন আপনার একটা যুক্তিসঙ্গত পরিমাণের পারিশ্রমিক পান এবং ওইখানকার সোসাইটিতে যাতে ইন্টিগ্রেটেড হতে পারে।